অনেকেই মনে করেন আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে এসেছেন শুধুমাত্র শাস্তি হিসেবে, কিন্তু পবিত্র কুরআন আমাদেরকে ভিন্ন কথা বলে। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার আগেই ঘোষণা করেছিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। অর্থাৎ পৃথিবীই ছিল মানুষের মূল কর্মক্ষেত্র। এটা কোনো শাস্তি ছিল না, এটা ছিল একটি পরীক্ষা। পৃথিবী হবে মানুষের কর্মক্ষেত্র, আর জান্নাত বা জাহান্নাম হবে তাদের সেই কর্মের ফলাফল। আল্লাহ তাআলা বলেন, আমি হুকুম করলাম তোমরা নিচে নেমে যাও, অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়েত পৌঁছে, তবে যে ব্যক্তি আমার সে হেদায়েত অনুসারে চলবে তার উপর না কোনো ভয় আসবে, আর না তারা চিন্তাগ্রস্ত ও সন্তুষ্ট হবে। এই আয়াতের মাধ্যমেই ঘোষণা হলো, মানুষ একা নয়। আল্লাহ পথ নির্দেশ পাঠাবেন, নবী পাঠাবেন, রাসূল পাঠাবেন, ওহী পাঠাবেন, সত্য মিথ্যার পার্থক্য শিখাবেন। পৃথিবীতে নামার সময় আদম আলাইহিসসালাম জানতেন এই জীবন সহজ হবে না। এখানে থাকবে ক্ষুধা, কষ্ট, ঘাম, পরিশ্রম, কান্না আর মৃত্যু। কিন্তু এখানেই থাকবে ইবাদত, সবর, তাওবা আর জান্নাতে ফিরে যাওয়ার সুযোগ। শয়তানও নামলো পৃথিবীতে, তবে শত্রু হয়ে। আল্লাহ আগেই সতর্ক করে দিয়েছিলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অনেক মুফাসসিরগণ বলে থাকেন, আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম ও ইবলিস পৃথিবীর ভিন্ন ভিন্ন স্থানে অবতরণ করেছিলেন। যেমন বলা হয়েছে যে আদমকে স্মরণদ্বীপে অর্থাৎ শ্রীলঙ্কায়, ও হাওয়াকে জেদ্দায় অর্থাৎ সৌদি আরবে, এবং ইবলিসকে বছরায় মানে ইরাকে নামিয়ে দেওয়া হয়েছিল। তবে যেহেতু কুরআন ও সহিহ হাদিসে এই বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি, সে কারণে এই বিষয়ে আমাদের চুপ থাকাই শ্রেয়। অতঃপর পৃথিবীতে অবতরণের পর আদম আলাইহিসসালাম ছিলেন একা। কিছু বর্ণনায় পাওয়া যায় তিনি দীর্ঘদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আল্লাহ তাআলার হিকমা অনুযায়ী এক সময় আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম আবার একে অপরকে খুঁজে পান। এই পুনর্মিলন ঘটে আরাফাতের ময়দানে। এবার শুরু হলো পৃথিবীতে প্রথম মানব জীবন। আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম শিক্ষক। আল্লাহ তাকে শিখিয়েছিলেন সমস্ত কিছুর নাম ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দিয়েছিলেন। আলেমদের ব্যাখ্যা অনুযায়ী সেই জ্ঞানের মাধ্যমেই আদম আলাইহিসসালাম পৃথিবীতে চাষাবাদ শুরু করলেন, এবং তারা জীবিকা নির্বাহ করতেন চাষাবাদ ও পরিশ্রমের মাধ্যমে। তিনি তার পরিবারকে শেখাতেন আল্লাহ তাআলা এক, শয়তান আমাদের শত্রু, তাওবা হলো মুক্তির পথ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার বান্দাদের উপর শয়তানের কোনো ক্ষমতা নেই। এভাবেই শুরু হলো মানব জাতির পথ চলা।